দেখো বন্ধুরা, মা এখানে আজকে আজকে তো হোলি, সবাই বন্ধ, আমারও বন্ধ। আমার পরীক্ষা চলছে, কালকে আছে আর কি। তো এই দেখো, মা এখানে কি রান্না করবে আজকে? তুমি কাঁচকলা রান্না করবে। ওই আমরা ঘুরে থাকতে মাছগুলি চলে গেছিল, তো মাছগুলি হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল আজকে সকালটা শুরু করছি ফুল দিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের সকালটা দেখো, আমার ফুলবাগান দেখিয়ে শুরু করলাম। সকালের ওয়েদারটা আজকে ভীষণ একটা হালকা মেঘ ওয়েদার হয়ে রয়েছে। তো সকাল তো শুরু হয়ে গেছে অনেক আগে, কিন্তু আমার আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। তারপর দেখো বাগানে চলে এসেছি, তোমাদেরকে একটু ফুল বাগানটা দেখাচ্ছি, আমার বাড়িতে কি ফুল আছে। তারপর দেখো এই বাতাস ওয়েদারেও আমি রান্না চাপিয়ে দিয়েছি। তো এইখানে দেখো ভাতের হাঁড়ি বসে গেল, আমার ভাত হচ্ছে এখন। আর এক পাশে দেখো আরেকটা উনুন জ্বালিয়ে এখানে আমি তরকারিও বসিয়ে দিয়েছি। তো এইভাবে আমার রান্না বান্নাটা আজকে সকালবেলা শুরু হয়ে গেল। আর আমাদের সকালবেলা চা টিফিনও খাওয়া হয়ে গেছে। তো এখানে ভাতটা উতরে গেছে দেখো। তো চা টিফিনও খাওয়া হয়ে গেছে। আজকে টিফিনে ছিল মুড়ি বিস্কিট, এ দিয়ে সকালবেলা চাটা খেয়েছি। তো এখন উনুন চাপিয়ে রান্না করছি, কাজের একটু চাপ, কারণ বাইরে যখন আমি রান্নাটা বসাই না, তখন ঘরে বাইরে করতে করতেই আমার সময়টা কেটে যায়। তার জন্য অনেক কিছু তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারি না, কিন্তু কি করা, বাইরে এখানে দেখো আমার ঘর নেই, আমি এখানে এরকম খোলাভাবেই রান্নাটা করি। তো তার জন্য একটু সামনেই বসে থেকে রান্না করতে হয়। আর চলো দেখাই আজকে কি সবজি রান্না হচ্ছে। তো এখানে দেখো বরবটি কেটে নেওয়া হয়েছে, বরবটিটা করব আজকে। এখানে দেখো কিছু সিমের বীজ, মটরশুঁটি আছে, তো এগুলো দিয়ে। আর এই যে দেখো এখানে স্পেশাল আজকে শুটকি মাছ রান্না হবে, তো এটাও কেটে ভিজিয়ে রেখেছি। আর এই যে এখানে দেখো করলা একদম চাকা চাকা করে কেটে রেখেছি। এরকমভাবে করলা ভাজি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো তার জন্য আমি আজকে একদম ভালো করে এই করলা ভাজিটা করব উনুনে। উনুনের ভাজাটা আমার বেশিই পছন্দের। তো আগে তো উনুন ছিল না, তার জন্য আমি গ্যাসেই রান্না করতাম। এখন আমার গ্যাস আছে, ইন্ডাকশান আছে, উনুন আছে। তো আমি যখনই ছুটির দিন পেয়ে যাই, সময় পেয়ে যাই, আজকে আমাদের হোলির ছুটি, তো তার জন্য আমি আজকে উনুন চাপিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো চলো আমি রান্না করে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেল। আর তার ফাঁকে দেখো এখানে বাড়িতে ছোট ছোট বাচ্চারা এসেছে, কারণ দিদাকে রং দিচ্ছে এদিকে। তো দিদা মাত্র স্নান সেরে পুজো দিতে যেতে লেগেছিলো, তো এখন দিদাকে রং মাখাচ্ছে। আর আমার জাস্ট সবে রান্নাটা হয়েছে। তো ওরা দেখো জানি না আমাকেও দেবে কি না, তবে ওই পাশে দিদাকে রং দিচ্ছে, রং দিয়ে তারপর এদিকে চলে আসলো। আর এখানে দেখো আমার ছেলেও অপেক্ষা করছে, ওদের সাথে রং খেলবে বলে অনেকক্ষণ ধরেই, ওর পার্টনার পাচ্ছিল না। তো যাই হোক, এবার বাচ্চাদের পেয়ে গেছে আর ওদের সাথে একটু রং খেলে নিচ্ছে। তারপর দেখো ত্রিশুকে রং দেওয়ার পর ওরা বলছে যে আন্টি তোমাকেও একটু রং দেবো। তো এদিকে দেখো এখন ওরা আমাকেও রং দিচ্ছে, এদিকে প্রণাম করছে। তো বাচ্চা পার্টি সবাই একসাথে শুরু করে দিয়েছে। এপাশে আমার ছেলেও দেখো ওদের দেখায় দেখি আবার আজকে চলে গেল রং দিতে। তো এদিকে ও আমাকে রং দিয়ে দিল। আর বাচ্চাদের এই আনন্দটা ভীষণ ভালো লাগে। আমরাও আগে ছোটোবেলায় এরকম করে বাড়ি বাড়ি গিয়ে রং মাখাতাম, আর অনেক টাকা পেতাম, সেগুলো দিয়ে আমরা আবার কিছু ভালো মন্দ খাওয়া দাওয়াও করতাম। তো দেখো এখন ওরা যেহেতু আমাকে রং মাখিয়েছে, তো আজকে দিনটা আমি আবার ফিরে পেলাম মনে হচ্ছে। তো আজকে আমি আবার চলে গেলাম ওদের জন্য, একটু ওদেরকে টাকা দেব, কারণ বাচ্চারা দেখবে একটু এইসব জিনিসগুলোতে একটু বেশি খুশি হয়ে যায়। তো আমি বললাম যে ঠিক আছে, তোমরা যেহেতু রং মেখেছো তো একটু দাঁড়াও, আমি দিচ্ছি। তো দেখো ওদেরকে একটু টাকা পয়সা দিয়ে দিলাম। বন্ধুরা এই যে দেখো রান্নাবান্না শেষ করলাম, আর দেখলেই পাড়ারই কিছু ছেলে মেয়ে এসেছে, তো ওরা একটু কালার দিয়েছে। আর এই যে এখন উনি ঘুরছেন আমার পেছনে পেছনে কালার লাগানোর জন্য। দেখো আমাকে কালার দেবে, যতটুক না দিচ্ছে সবটাই দেখো পড়ে যাচ্ছে। একটু নে হাতে একটু নে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দেখি আমি একটু দিয়ে দিই তোমাকে। দাঁড়াও, তুমি আরেকটা কালার দেবে, আমি তো একটা কালার দিয়েছি। আচ্ছা দিয়ে এদিকে আসো। আর যে ওই কালারগুলো দেখছো সেখান থেকে। আচ্ছা তো দেখো বাবা আসলে তুমি আর আমি সেখান থেকে বাবাকেও দেবো, তুমি। আচ্ছা আমি তোমাকে একটু দিয়ে দিই, দাও।
এই যে দেখো ত্রিশুকে কালার লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর দেখো রান্না তো হয়ে গেছে। রান্নার পর কিন্তু প্রচুর বাসন জমে গেছে, তো এগুলো আমি এখানে এইভাবে বসে বসে রোজ মাজেই দেখো। তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি, আর ছেলে একটু ভিডিও করে দিচ্ছে। তোমাদেরকে তো বললামই যে স্ট্যান্ডটা ভেঙে গেছে, তারপর থেকে আমি তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে পারি না, ইচ্ছে থাকলেও উপায় নেই। কিন্তু মানে আজকে একটু ও বললো যে মা তোমাকে একটু ভিডিও করে দেবো। তো দেখো এখন ক্যামেরা নিয়ে চলে এসেছে, আর ক্যামেরাটা মানে একবার এপাশ একবার ওপাশ করে ক্যামেরা ধরছে, আমি তো বুঝতেই পারিনি ও কি ক্যামেরা করছে। তো যাই হোক একটু তুলে দিল, আর তারপর দেখো আমি চলে গেলাম হলো স্নানে। তো স্নান সেরে দেখো আবার এখানে আমি বসে পড়লাম মাছ কাটতে। তো আজকেও পুকুরে জাল মেরেছিল ত্রিশুর বাবা, আর আজকে যেহেতু শনিবার তো আজকে ওর ছুটি ছিল, আর ছুটির দিনেই জাল নিয়ে যায় আর কি মাঝে মধ্যে। তো জাল মেরেছে আর পুকুর থেকে এই মাছগুলো উঠিয়েছে, আর সাথে হলো এই ছোটো ছোটো মাছগুলোও পেয়েছে। তো দেখো এখন আমার কিন্তু স্নান হয়ে গেছে, তারপরেও আমি এখন বসে পড়লাম মাছগুলো কেটে নিতে, নয়তো ওগুলো নষ্ট হয়ে যাবে বিকাল হতে হতে, তার জন্য। তো বন্ধুরা এই যে দেখো স্নান ধান করে এসে এখন বসে পড়লাম খেতে, আর আজকে অনেক বেলা হয়ে গেছে, প্রায় দেখো কটা বাজে, 3:30 বাজছে। 3:30 বাজছে। এখানে দেখো আমরা এখন তিনজনেই খেতে বসেছি। এপাশে ত্রিশুর বাবা, আর যে মাছ দেখলে এখন মাছ ভাজা হয়ে গেছে। আর আজকের মেনু দেখিয়ে দিই, এখানে হলো এই যে দেখো করলা ভাজা, এখানে ডিমের অমলেট করেছিলাম সকালবেলা, এখানে একটা শুটকি মাছের তরকারি, আর এখানে কাঁচকলা যেটা মাছ দিয়ে করবো ভেবে ঝোল করে রেখেছিলাম, কিন্তু এখন আর তরকারিতে মাছটা দিলাম না, এখন মাছটা শুধু ভাজাই করে নিয়েছি। তো চলো এখন আমরা খাবারটা কমপ্লিট করে নিই। খাওনি ভাজাটা? না, আমাকে দিও না। না, খেতে হবে, এটাই শরীরের জন্য। দাঁড়াও, আমি খাবো। আচ্ছা তুমি খালি গায়ে কেন? আমি বন্ধুরা এই যে দেখো সন্ধেবেলায় আজকে ম্যাগি হচ্ছে, এই যে এখানে ম্যাগি, তো এইখানটাতে এখন ভাগাভাগি হচ্ছে, আর এখানে আমাদের দুজনের জন্য 2 কাপ চা, তার সাথে হলো ম্যাগি। তো ত্রিশুও আজকে খাবে ম্যাগি, সবার জন্য ম্যাগি হয়েছে। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপর ছেলেকে পড়াবো, তার কিছুক্ষণ বাদে আবার কিচেনে আসছি, কিচেনেই দেখা হচ্ছে। তো এই যে দেখো বন্ধুরা আমি আবার চলে এসেছি কিচেনে, আর আজকে রাতের ডিনারের দিকে রেডি করছি। তো রাতের বেলা আজকে রান্না হচ্ছে এখানে মোরলা মাছ। তো জাস্ট একটু পরিমাণে মাছ ছিল, সকালবেলা ধরেছিল মাছটা দেখলেই, তো সেই মাছটাই একবারে সব কিছু মশলাপাতি দিয়ে মেখে এখন আমি মাছটাকে বসিয়ে দিয়েছি। তো রান্নাটা হতে সে একটা বেশি সময় লাগবে না, আর রান্নাটা যখনই হয়ে যাবে আমাদের রাতের ডিনার আমরা কমপ্লিট করে নেব। আর বন্ধুরা ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখছি, কালকে চলে আসবো সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য।